এই দেখো চলে এসেছি কিন্তু আমরা এই যে মা বেহুলার ঘাটে, যে ঘাটে মা বেহুলার জামা কাপড় ধুয়েছিল, আর এখন ওই যে সাপ যাচ্ছে, এখানে কিন্তু সাপ যাচ্ছে, অনেকই সাপের অত্যাচার, কোনো ব্যাপার নেই, মা মনসার সঙ্গে আছে। তো এই যে এই সেই ঘাট, সেই ঘাট, আর এই ঘাটে মা মনসা মাতা বেহুলা কিন্তু জামা কাপড় ধুয়েছিল, আর সেই জামা কাপড়ে গিয়েছিল স্বর্গে। যেই স্বর্গের ভগবানগুলো জামা কাপড় ধোয়ার পরে পরিষ্কার দেখে তাকে বরদান দিয়েছিল এবং মা মনসাকে বলেছিল যে মানে একবার বেহুলার কথাটা শুনতে, আর মা মনসার দেখাটা পেয়েছিল, আর বেহুলার লক্ষিন্দারের জীবন ফিরে পেয়েছিল। তো এই যে এই সেই ঘাট, আর এই এদিকে দেখো মা মনসার পাথরের মন্দির আছে, শুধু মা মনসার ছবি আছে, আর সঙ্গে কিন্তু আছে যে মা বেহুলার চরণ। তো দেখো এদিকে তো এই দেখো এটা কিন্তু মা মনসার স্থান, আর এটা কিন্তু মা বেহুলার চরণ। এই দেখো এখানে লেখা আছে, আর আমি অনেক ছোট্টবেলায় এসেছিলাম। এই যে এই সাইডে সব দেখো মন্দির, আর দেখো এই সাইডটা দেখো, এখানে কিন্তু বাবা ভোলেনাথের ছোট্ট একটা মন্দির আছে, ছোট হোক আর বড় হোক ভগবান ভগবানই হয়। এই ভগবান সব জায়গায় আমার সঙ্গে আছে, সবাই মিলে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এই দেখো এই এখন আগে ছিল নদী, এখন পুকুর হয়ে গেছে, জানি না এদিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। বেহুলা নদীটাতে তোমাদেরকে এর আগে দেখালাম, তো এই যে পুকুর হয়ে গেছে, আর এই পুকুরে দিয়ে এসেই কিন্তু আমরা সাপের দর্শন পেয়ে গেছি। এইমাত্র সাপ গেল ওই সাইডে, জল ধরা ছিল বোধহয়, তো যাই হোক দেখা যাচ্ছে না। কত মাছ যে এখানে খিলবিল করে খেলছে সেটা বলার মতো কথা না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আমি গ্রামের বাড়িতে এসেছি, যতটা যেখানে পারবো তোমরা কী কী দেখতে চাও বলবে, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমি যতটুকু জানি এই মানে এই জায়গাটার ব্যাপারে ততটুকু তোমাদেরকে বললাম। অনেকই মানে অনেক জানতাম, ভুলে গেছি, অতটা মনে নেই, কারণ সেই ছোট্টবেলায় এসেছিলাম একবার পিসিমার হাত ধরে, তো পিসিমাই বলেছিল এখানকার কথা। তো এখন পুরো জায়গা মানে পাল্টে গেছে, আগে নদী ছিল এটা, আর যে পাথরে কাপড় চোপড় ধুতো সেই পাথরটাও ছিল, এখন দেখা যাচ্ছে না, এবং জামা কাপড়ও কিন্তু মেলে দেওয়া থাকতো, এখন সেগুলো দেখা যাচ্ছে না। তো যাই হোক যতটুকু দেখতে পেরেছি ওটাই আমার খুব মানে ভালো লাগলো। অনেক বছরের স্বপ্ন পূরণ হলো, অনেক বছর ধরে ভাবছিলাম এখানে আসবো, এখানে আসবো, যতবার আমি গ্রামে আসি ততবার ভাবি এখানে আসার কথা, কিন্তু সেভাবে মৌকাটা হয় না। তো আজকে ফাইনালি কিন্তু দেখো চলে এসেছি আমার মা আর আমার বোনকে নিয়ে। তো এই যে এখানে একটা ছোট্ট মন্দির, হনুমান মন্দির। তো রাত হয়ে যাচ্ছে, এখন আমরা যাবো বাড়ি, কারণ সন্ধ্যা নেমে এলো, আর আমরা এলাম জঙ্গলের মধ্যে দিয়ে। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে পুরোটাই জঙ্গল, এখানে কোনো বাড়িঘর নেই, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কোনো কিন্তু বাড়িঘর নেই। তো ওই জন্য এখন এতটুকু। আর এই যে এখানে লেখা আছে শ্রী শ্রী গণেশ্বরী কালী মাতা মন্দির, দেবকুণ্ড ধাম স্থাপিত, মানে এখানে এই জায়গাটার নাম দিয়েছে দেবকুণ্ড ধাম। তো যাই হোক খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো চলো আজকের মতো টাটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, কেমন? চলো।